আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। ভারত তাদের আকাশসীমার প্রতিরক্ষা জোরদার করতে রাশিয়া থেকে আরও 5টি অত্যাধুনিক S-400 ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার প্রক্রিয়া শুরু করেছে। এটি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে জোরদার আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, এই সম্ভাব্য চুক্তি দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ভারতের প্রতিরক্ষা সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী এই নতুন ক্রয়ের মূল কারণ হল সাম্প্রতিক এক সামরিক মহড়া, যা স্থানীয়ভাবে অপারেশন সিন্দুর নামে পরিচিত। সেখানে S-400 এর পরীক্ষিত কার্যকারিতা জানা গেছে। এই ব্যবস্থাকে ফাঁকি দিতে পাকিস্তান, চীন ও তুরস্ক থেকে পাওয়া লং রেঞ্জের অস্ত্র ব্যবহার করে বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। S-400 এর ভয়ে পাকিস্তানি বিমান বাহিনী সীমান্ত থেকে 300 কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল অ্যাপি সিং সরাসরি মুখ না খুললেও ইঙ্গিত দিয়েছেন, এই ব্যবস্থা খুবই কার্যকর প্রমাণিত হয়েছে, তাই আরও বেশি সংখ্যক দরকার। প্রথমবার 2018 সালে $5 মিলিয়ন চুক্তিতে ভারত 5টি S-400 সিস্টেম কেনার চুক্তি করে, যার মধ্যে 3টি স্কোয়াড্রন ইতিমধ্যেই হাতে পেয়েছে। নতুন চুক্তিতেও একই সংখ্যক অর্থাৎ 5টি সিস্টেমের দিকে নজর দিচ্ছে ভারত। এর মধ্যে কিছু সিস্টেম সরাসরি কেনা হতে পারে, আবার বাকিগুলো ট্রান্সফার অফ টেকনোলজি বা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ভারতে বেসরকারি কোম্পানি হাত ধরে যৌথভাবে তৈরি হতে পারে। এই চুক্তি ভারতের জন্য একটি অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক পদক্ষেপ। ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আমেরিকার কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশন অ্যাক্ট। এই আইন অনুযায়ী রাশিয়া থেকে বড় অঙ্কের সামরিক সরঞ্জাম কিনলে মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে। কাউন্সিল অন ফরেন রিলেশনস এবং অন্যান্য বিশেষজ্ঞ মহল মনে করছেন, ভারত তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থকে সবার উপরে রেখেছে। চীন ও পাকিস্তানের দিক থেকে ক্রমবর্ধমান সামরিক হুমকির মোকাবেলায় S-400 এর মতো অত্যাধুনিক ব্যবস্থা তাদের জন্য অপরিহার্য। এই ব্যবস্থা একসঙ্গে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং ভারতীয় বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের সঙ্গে সহজেই যুক্ত হতে পারে, যা এর কার্যকারিতা বহুগুণ বাড়িয়ে তোলে। বিশেষজ্ঞরা আরও বলছেন, ভারত সম্ভবত আমেরিকার কাছ থেকে CAATSA এর আওতা থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা করবে। ভারত নিজেদেরকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে, যাতে এই নিষেধাজ্ঞা থেকে মুক্তি মেলে। আটলান্টিক কাউন্সিলের মতো পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলোর বিশ্লেষণ বলছে, এই চুক্তির মাধ্যমে ভারত বৈশ্বিক ভূ রাজনীতিতে এক কঠিন ভারসাম্য বজায় রাখার নীতি গ্রহণ করেছে। একদিকে ভারত আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক তৈরি করতে চাইছে, অন্যদিকে রাশিয়ার উপরও নির্ভরতা বজায় রাখছে, কারণ ভারতীয় সামরিক বাহিনীর বহু পুরনো সরঞ্জাম রাশিয়ার তৈরি, যার জন্য যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণের সহায়তা প্রয়োজন। S-400 হল ভারতের সেই স্ট্র্যাটেজিক অ্যাটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতীক। অনেক বিশেষজ্ঞ মনে করেন, S-400 ব্যবস্থাটি পশ্চিমা বিকল্প যেমন আমেরিকার পেট্রিয়ট বা থার্ড সিস্টেম এর চেয়ে দামের দিক থেকে সাশ্রয়ী এবং তাদের সামরিক চাহিদা পূরণে আরও উপযুক্ত। এই চুক্তির খবরে স্বাভাবিকভাবেই পাকিস্তান তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। তার এদিকে দক্ষিণ এশিয়ার নতুন করে অস্ত্র প্রতিযোগিতা বাড়ানোর কারণ হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে চীন এর ফলে সীমান্তের কাছে ভারতের আকাশ প্রতিরক্ষা জোরদার হওয়াকে উদ্বেগের চোখে দেখছে। ভারতের এই নতুন পদক্ষেপ এটাই প্রমাণ করে যে জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা বাইরের চাপকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ। তারা তাদের সামরিক সক্ষমতা বাড়াতে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বজায় রাখছে, একই সঙ্গে পশ্চিমা বিশ্বের সঙ্গেও নিজেদের সম্পর্ক গভীর করার চেষ্টা করছে। আগামী ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের সময় এই চুক্তি বিষয়টি চূড়ান্ত রূপ নিতে পারে। প্রিয় দর্শক, S-400 কেনার বিষয়ে ভারতের এই সিদ্ধান্ত আঞ্চলিক সামরিক শক্তিতে কেমন প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।